আমরা দুইটা আড়াইটা থেকে বাড়ি থেকে বেরিয়েছি, এক জায়গায় একত্রিত হয়েছি। ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস আর যাকে আমি ইমার্জেন্সি বলি একটা পার্টি আছে এখানে, বাকি ছোট ছোট কিছু পার্টি আছে, ত্রিপুরা মাতা আছে, আইপিএফটি আছে। রাজনীতি কি খালি রাজনীতির জন্য করব? কমিউনিস্ট রাজনীতি রাজনীতির জন্য করে। ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদী রাজনীতির জন্য রাজনীতি করে না, মানুষের স্বার্থে রাজনীতি করে। এই দুটার মধ্যে তফাৎ ইমার্জেন্সি পার্টি আর আমাদের সোচ চিন্তা করে। ইমপ্লিমেন্ট করতে সময় আগে পিছিয়ে হতেই পারে। নরেন্দ্র ভাই মোদীর মতো সমস্ত বুথ প্রেসিডেন্ট হয়ে যাবেন, সমস্ত এমএলএ হয়ে যাবেন, তেমন নয়। কিন্তু ভারতীয় জনতা পার্টির নিয়ত সাফ, নিয়ত কোনো ভোট নেই। आदरणीय प्रधानमंत्री जी त्रिपुराते आसছেন, त्रिपुरेश्वरी माয়ের মন্দিরের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট 2018 7 জুলাইয়ে যেটা ফাউন্ডেশন স্টোন রাখা হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতির মাধ্যমে, और मोदी सरकार সেখানে 37.8 কোটি টাকা, প্রায় 38 কোটি টাকা, और त्रिपुरा सरकार তার মধ্যে আরো 16 কোটি টাকা খরচা করে ত্রিপুরেশ্বরী মায়ের ভব্য মন্দিরের ইনফ্রাস্ট্রাকচারাল নতুন রূপ দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জি আসবেন তার ইনঅগ্রেশন করার জন্য। ত্রিপুরার মানুষ দেখছে ভারতের প্রধানমন্ত্রী আসছেন। টাকার অঙ্কটা কত? প্রধানমন্ত্রী এমনিতে যদি কোন যোজনার কোন জায়গাতে করেন তো 1000 কোটি, 2000 কোটি, 3000 কোটি, 5000 কোটি, 10,000 কোটি টাকার প্রজেক্ট। ত্রিপুরাতে আসছেন, তার বাজেট কত? কুল মিলিয়ে 53 কোটি টাকা। কিন্তু প্রধানমন্ত্রী আসছেন, তার জন্য আসছেন প্রধানমন্ত্রী যে জাতি জনজাতি ত্রিপুরা রাজ্যের সবার মিলনস্থল এই 51 ফিটের এই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে সবার বিশ্বাস রয়েছে। সে বিশ্বাসকে সম্মান করতে স্বয়ং প্রধানমন্ত্রী আসছেন। সেটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আমি আপনাদেরকে বলবো, একবার 15 দিন 20 দিন একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি শুরুবাত কোথা থেকে শুরু করেছি, আমি কি ছিলাম, কোথা থেকে আমি শুরু করেছি, আজকে আমি কোথায় আছি। কমসে কম 15 দিনে 1 মাসে আয়নার সামনে দাঁড়িয়ে একবার জিজ্ঞাসা করে যে আমি আগে কোথায় ছিলাম, কি ছিলাম, আজকে আমি কোথায় আছি, কি হয়েছি, সে কোনোদিনও ভুল করতে পারে না। এই কথাগুলো আমি কার্যকর্তার জন্য বললাম। আয়নার সামনে দেখবা একবার, আগে নিজেকে বোঝা, তারপর অন্যকে বোঝা। আমরা অনেক সময় করি নিজেকে না জেনে অন্যকে জানার জন্য, বাপরে বাবা উনি কি করেন, উনি কোথায় যাচ্ছেন, উনি কোন শাড়িটা পরেছেন, উনি কোন শার্টটা পরেছেন, উনি কোন জুতাটা পরেছেন। প্রথম তো নিজের দিকে তাকাও, নিজের মধ্যে কি আছে। কেন আমরা সবাই জানি আমাদের মধ্যে কি আছে, কি গুণটা আছে। অন্যের গুণ দোষ নিয়ে আমরা
বেরিয়ে পড়ি মিছিল নিয়ে। আর এটা কমিউনিস্টের স্বভাব। কমিউনিস্টের স্বভাব সারা দিন অন্যের দোষ বের করা। কমিউনিস্টের জন্মদাত ডিফেক্ট এটা। সে কোনো মানুষের মধ্যে ভালো কিছু দেখে না, কোন সমাজের ভালো কিছু হলে সেটা তার চোখে পড়ে না। আপনি জীবন প্রকাশ করছেন, সেটা কমিউনিস্টের চোখে আসবে না। কমিউনিস্টের চোখে জীবনে মানুষ, জাতি, জনজাতি সবাই মানে, এমনকি আমাদের রাজ্যের মধ্যে যারা মুসলিম আছে এরা পর্যন্ত ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে যান, খ্রিস্টান যারা আছেন এরাও যান। কিন্তু কমিউনিস্টের কোন মুখ্যমন্ত্রীকে কোন দিন ত্রিপুরার মানুষ সেখানে যেতে দেখেনি। কোন মুখ্যমন্ত্রী ত্রিপুরার মানুষ ভোটে আসবে, জিতবে, ক্যাডার আর নিজের পন্থ ছাড়া কিচ্ছু চেন না। ত্রিপুরার মানুষের বিশ্বাস, আস্থার মধ্যে তাদের আস্থা নেই। তার জন্য ত্রিপুরা রাজ্যের কোন মুখ্যমন্ত্রী কোনদিনই কমিউনিস্টের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পূজা দিতে কোন জার্নালিস্টের কাছে একটা ছবি পাওয়া যাবে না। একজনে 20 বছরের লাগাতার মুখ্যমন্ত্রী, একজন 10 বছরের লাগাতার মুখ্যমন্ত্রী। দশরথ বাবু 5 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, 35 বছর কোনদিন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে যায়নি। আর এই দেশের মধ্যে যার জন্মই মাটিতে হয়নি, যার গুজরাটের মাটিতে জন্ম হয়েছে, নরেন্দ্র ভাই মোদী আসছে ত্রিপুরার মানুষের সম্মান করার জন্য, ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির পুজো দেওয়ার জন্য। এই হচ্ছে ভারত। তার মধ্যে তফাৎ কমিউনিস্টের সোচ আর ভারতীয় জনতা পার্টির চিন্তা ভাবনা। আরে ডাল ভাত আজকে আছে, উপবাস করে আমরা থেকে যাই। সেই মার ভূমিকে নমন করার জন্য আসছেন। আরে এই ত্রিপুরা রাজ্যের দুর্ভাগ্য, যারা 35 বছর রাজ্যের মধ্যে রাজ করেছে, এরা কোনদিনই ত্রিপুরা জাতি, জনজাতি, মানুষের বিশ্বাসের সম্মান করেনি। আর আমার নীতি নিয়ম আলাদা হতেই পারে। যখন আমি নির্বাচিত প্রতিনিধি হই তখন জনতা যেটা চায় সেটাই নির্বাচিত প্রতিনিধি করা উচিত। ত্রিপুরার প্রত্যেকটি ঘরের মানুষ ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে বন্দনা করেন, নিষ্ঠা করেন, বিশ্বাস করেন। যে সুদূর কাঞ্চনপুরের কোন জনজাতি পরিবারে হোক, আর আগরতলা বনমালীপুরের কোন 5 মঞ্জিলা 5 স্টোরিজ বিল্ডিং এ বসবাস করে কোন পরিবারের লোক হোক, যদি কাউকে নিমন্ত্রণ করি আমার বাড়িতে আসো, একজন বিপিএল পরিবারে কেউ গরিব হয়তো বা নিমন্ত্রণ করে অনেক সময়, বা যার 5 মঞ্জিলা বিল্ডিং সে আসবে না। কিন্তু যদি ওই ভদ্রলোক এসে বলে মাতা বাড়িতে গিয়েছিলাম, পূজা দিয়েছি, প্রসাদ এনেছি, আপনি নেবেন, 5 তলা থেকে নিচে নেমে আসে আপনার কাছ থেকে প্রসাদ নিয়ে নেবেন। এমনিতে বাড়িতে নিমন্ত্রণ করলে যাবে না, আর বাড়িতে কিভাবে কোথায় বসবো? আরে ভাই পুরো সাউন্ড কম করো, কোথায় বসবো, কোথায় কি করবো, আমাকে বসার জায়গা দিতে পারবো না, চিন্তা করবো বহুবার। বিদেশ গিয়েছিল না, জনতার পয়সা খরচা করে কোনদিন কোন বিদেশের মাটিতে পা রেখেছিল। বিপ্লব দেব ত্রিপুরার মধ্যে কোন পেদা হয়েছে না, কোন জায়গায় কোন ব্যক্তি এই পর্যন্ত না সরকারি মাধ্যমে কোন ব্যক্তি বলতে পারবে বিপ্লব দেব তার কাছ থেকে কোনদিন 1 টাকা কমিশন শিখেছে। কমিউনিস্টরা শিখাবে বিপ্লব দেবকে রাজনীতি আর বিপ্লব দেবকে নীতি কথা। যে পার্টির নেতা নরেন্দ্র ভাই মোদী, অটল বিহারী বাজপেয়ী, অমিত ভাই শাহ, লালকৃষ্ণ আডবাণী, ওই পার্টিকে শিখাবে মাসুদিনের দল। আমরা জানতাম পার্লামেন্টে কেউ বুদ্ধি দিয়েছে, পার্লামেন্ট না চলতে দিলে আন্দোলন হবে, মোদী সরকার পড়ে যাবে, তুমি হয়ে যাবে প্রধানমন্ত্রী। ওই পুরাবাইনের যেমন আমরা ছোটবেলায় গল্প শোনাতাম, আয়া চার মা টুকুন দিয়া যা, তো এর সব হয়েছে আয়া চার মা টুকুন দিয়া যা, বুঝলি দিয়া যাবো।
তারপরে আর পারে না, তারপর কালকে নিজেই টুইট করে দিয়েছে যে জানসি সবাই বেরিয়ে পড়ো, দেশ বাঁচাতে হবে। আর যেদিন সে আপিল করেছে সেই দিনেই দিল্লি ইউনিভার্সিটির স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ইলেকশনের রেজাল্ট আসছে, তিনটা পদ সেক্রেটারি, প্রেসিডেন্ট, জয়েন্ট সেক্রেটারি ভারতীয় জনতা পার্টি সমর্থিত অখিল ভারতীয় বিদ্যাर्थी परिषद जीते राहुल गांधी के सबक শিখিয়ে দিয়েছে যে যুবা কার সঙ্গে আছে। নরেন্দ্র মোদী ভাই সোনার চামচে দুধ খেয়ে বড় হয়নি, রাস্তার কান্দার মধ্যে পরে পরে চা বিক্রি করে বড় হয়েছে। সোনার আর রূপার চামচে খায়নি। তার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে আমি বলি, মানুষ আপনাদের কাছ থেকে অনেক কিছু আশা করে, কারণ আপনারা মোদীর পার্টি। মানুষ আপনাদের দিকে তাকিয়ে থাকে, মানুষ সব বুঝে। না হলে 2018-তে এভাবে পরিবর্তন করতো না। জিরোদিন ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার ত্রিপুরা মানুষ ইতিহাস তৈরি করে বানিয়েছে, মানুষ বুঝে। আপনাদেরকে বুঝতে হবে, মানুষ যে বোঝে আপনারা কতটা বোঝেন সেটা হচ্ছে কোশ্চেন। আপনাদেরকে বুঝতে হবে মানুষ ঠিক বোঝে। তার জন্য বিপ্লব দেব সবসময় বলে, মানুষ বুঝে বললে মানুষের রক্তা বিপ্লব দেব বোঝে বলে যে এই ত্রিপুরা রাজ্যে কোনো দিন কমিউনিস্ট আসবে না। কারণ কি, ত্রিপুরার মানুষ কমিউনিস্টকে দেখে নিয়েছে। এখন ইস্যু না উঠলে কি বলে, এ রাজ্যের কমিউনিস্টের তথাকথিত তাবড় নেতা ও বিপ্লব দেব